ময়মনসিংহের রাজপথে আন্দোলনের ইতিহাস মানেই রক্ত আর প্রতিরোধের ইতিহাস। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে জুলাইয়ের গণ আন্দোলন অধিকার গণতন্ত্রের দাবিতে বারবার রাজপথে নেমেছেন এই অঞ্চলের মানুষ। পুলিশের গুলিতে ছাত্রনেতা ফিরোজ ও জাহাঙ্গীরের মৃত্যুর পর ময়মনসিংহে আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন। এই রাজপথ ভুলে যায়নি সেই উত্তাল দিনগুলো। মিছিল হয়েছে, হরতাল হয়েছে, পুলিশের লাঠিচার্জ আর গুলির মুখেও পিছিয়ে যায়নি মানুষ। ১৯৮২ সালে তৎকালীন সামরিক সরকারের বিতর্কিত শিক্ষানীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে ময়মনসিংহেও। টাউন হল মোড়, গাঙ্গিনার পাড়, রেলওয়ে স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে প্রতিবাদের কেন্দ্র। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালের ২৮ নভেম্বর গাঙ্গিনাপাড় থেকে বের হয় স্বৈরাচার বিরোধী মিছিল। নেতৃত্বে ছিলেন নাসিরাবাদ কলেজের ছাত্র শেখ ফিরোজ আহমেদ ও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহাঙ্গীর আলম। পুলিশের গুলিতে রাজপথেই প্রাণ হারান এই দুই তরুণ। মসজিদের মাইকে ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। ফিরোজ জাহাঙ্গীরের লাশ কাঁধে নিয়ে হাজারো মানুষ নেমে আসে রাজপথে। আরও তীব্র হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলন। নানা ধরনের আগ্রাসন, ফ্যাসিস্ট আচরণ, মানুষের মূল্যবোধকে নষ্ট করে ফেলা হয়েছে। এর বিরুদ্ধে আবার মানুষ জাগবে, কারণ মানুষের জায়গাটাই হচ্ছে মূল কাজ। এবং এটার প্রমাণ হচ্ছে ৬৯-এর গণঅভ্যুত্থান, এটার প্রমাণ হচ্ছে ৯০-এর গণঅভ্যুত্থান, এটার প্রমাণ হচ্ছে জুলাইয়ের আন্দোলন এবং ৭১-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ। আন্দোলনকারীদের মতে ৯০-এর সেই লড়াই আর জুলাইয়ের আন্দোলনের সময় আলাদা হলেও মানুষের আকাঙ্ক্ষা ছিল একই, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা। এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সব মানুষই সম্পৃক্ত হয়েছে এবং ৯০-এর চেয়ে আন্দোলন অনেক শক্তিশালী ছিল, যে কারণে এই ২৪-এর আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ। ৯০-এর নেতৃত্ব ছিল ছাত্র সমাজ, আর জুলাইয়ের আন্দোলনে যুক্ত হয় সর্বস্তরের মানুষ। তরুণদের আত্মত্যাগেই বারবার সফল হয়েছে এদেশের গণ আন্দোলন, বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। রাষ্ট্র যখন স্বৈরাচার হয়ে উঠবে, যখন কোনো অনিয়ম দুর্নীতি রাষ্ট্রকে গ্রাস করবে, তখন অবশ্যই আমার কাছে মনে হয় যে ছাত্ররাই সবার আগে আসবে এবং ছাত্ররাই সর্বপ্রথম আত্মত্যাগ করবে, আত্মবলিদান। ৯০ থেকে জুলাই সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, বদলেছে আন্দোলনের ধরন, কিন্তু বদলায়নি অন্যায়ের বিরুদ্ধে মানুষের প্রতিরোধ। ময়মনসিংহের রাজপথের এই ইতিহাস সংরক্ষণের পাশাপাশি আন্দোলনে প্রাণ দেওয়া স্থানীয় বীরদের অবদানও তুলে ধরার দাবি সংশ্লিষ্টদের। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।